হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি তোমাদের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের একটি অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন 2022-এ এটা আসতে পারে, সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নৌবিদ্রোহের কারণ ও ফলাফল অথবা গুরুত্ব লেখো। তার আগে বলে রাখি, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা নোটটা দেখে নাও। তোমরা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ। ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো অথবা নোটটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তবে এখন আলোচনা শুরু করা যাক এবং তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, এই আশা তোমাদের কাছে রাখছি। কোশ্চেনটা হচ্ছে নৌবিদ্রোহের কারণ ও ফলাফল অথবা গুরুত্ব লেখো। এখানে বলা হচ্ছে যদি ফলাফল আসে আলাদা করে গুরুত্ব আসবে না, কারণ গুরুত্ব এবং হয় গুরুত্ব আসবে, নাহলে ফলাফল আসবে, দুটোর একই উত্তর হবে। সুতরাং কোশ্চেনটা হচ্ছে নৌবিদ্রোহের কারণ ও ফলাফল লেখো অথবা নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। ভারতের স্বাধীনতা সংগ্রামের সর্বশেষ উল্লেখযোগ্য আন্দোলন হল 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ভারতীয় নৌবাহিনী অর্থাৎ রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ। ইতিমধ্যে ভারত ছাড়ো আন্দোলন, আজাদ হিন্দ বাহিনীর সংগ্রামের ফলে ব্রিটিশ সরকারের ভিত কেঁপে যায়। তার মধ্যে এই নৌবিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার আরও ভীত হয়ে পড়ে। ডক্টর সুমিত সরকার এই বিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনার মধ্যে সবচেয়ে বীরোচিত বলে অভিহিত করেছেন। 1946 খ্রিস্টাব্দের 18 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত এই অভ্যুত্থান নিঃসন্দেহ ভারতবাসীর জাতীয় চেতনা ও সাম্রাজ্যবাদ বিরোধী মানসিকতার দ্যোতক হিসাবে স্মরণীয়। কারণ নৌবিদ্রোহের কারণ 1946 খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতের নৌসেনারা যে বিভিন্ন কারণে বিদ্রোহ শুরু করেছিল সেইগুলো হলো: 1. বর্ণ বৈষম্য। ভারতীয় নৌবাহিনীতে প্রথম বর্ণ বৈষম্য ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনীতে প্রবল বর্ণ বৈষম্য ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় নাবিকরা দক্ষিণ পূর্ব এশিয়ায় যুদ্ধে গিয়ে দেখেন যে কোনো কাজে নিযুক্ত ভারতীয় নাবিক যে পরিমাণ বেতন ও সুযোগ সুবিধা পায়, সেই একই কাজে বা পদে নিযুক্ত থেকে ইংরেজ নাবিকরা ভারতীয়দের থেকে অনেক বেশি বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পায়। ভারতীয় নাবিকরা এই বৈষম্যের প্রতিবাদ করে কখনো প্রতিকার পায়নি। দ্বিতীয় কি? অন্যায় আচরণ। কেন তারা বিদ্রোহ করেছিল সেই কারণ: প্রথম হচ্ছে বর্ণ বৈষম্য, দ্বিতীয় হচ্ছে অন্যায় আচরণ। ব্রিটিশ সরকার এবং ইংরেজ নাবিকরা ভারতীয় নাবিকদের প্রতি বিভিন্ন অন্যায় আচরণ করত। ইংরেজ অফিসার ও নাবিকরা ভারতীয় নাবিকদের অশ্লীল ও অভদ্র ভাষায় গালিগালাজ করত। শুধু ভারতীয় হওয়ার অপরাধে ভারতীয় সেনাদের এসব লাঞ্ছনা ভোগ করতে হতো। ভারতীয় সেনারা ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে বারংবার অনুরোধ করেও এইসব ঘটনার কোনো প্রতিকার পায়নি। তৃতীয় কি? নিম্নমানের খাদ্য সরবরাহ। সরকারের বিরুদ্ধে ভারতীয় নৌসেনাদের অসন্তোষের অন্যতম কারণ ছিল তাদের নিম্নমানের খাদ্য সরবরাহ। ইংরেজ অফিসার ও কর্মচারীরা যথেষ্ট ভালো খাবার পেলেও সরকার ভারতীয় নাবিকদের অত্যন্ত নিম্নমানের খাবার দিত। তীব্র প্রতিবাদেও এর কোনো সুরাহা না হওয়ায় তাদের মনে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। চতুর্থ পয়েন্ট কি? সেনাদের পদচ্যুতি।
1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে প্রচুর ভারতীয়কে নৌবাহিনীতে নিয়োগ করা হয়, কিন্তু যুদ্ধের পর অতিরিক্ত সেনার প্রয়োজন না থাকায় সরকার বহু সেনাকে চাকরি থেকে বরখাস্ত করে। এতে তারা বেকার হয়ে যায়। এর ফলে নৌবাহিনীতে ক্ষোভের সঞ্চার হয়। 5 কি বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ধারণা লাভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় নৌসেনারা বিদেশের বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করতে গিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে। বিদেশের পরিস্থিতির দ্বারা ভারতীয় সেনারা প্রভাবিত হলে এদেশে ব্রিটিশদের বিরুদ্ধে তাদের ক্ষোভ বৃদ্ধি পায়। 6 কি আজাদ হিন্দ সেনাদের বিচার। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর সংগ্রাম ভারতীয় নৌসেনাদের খুবই অনুপ্রাণিত করেছিল। আজাদ হিন্দ বাহিনীর আত্মত্যাগ এবং ভারতের স্বাধীনতার যুদ্ধে এই বাহিনীর সংগ্রাম ভারতের নৌসেনাদের নতুন দিশা দেখায়। পরাজিত আজাদ হিন্দ বাহিনীর সৈন্যদের লালকেল্লায় বিচার শুরু হলে দেশের জনগণের সঙ্গে ভারতীয় নৌসেনারাও ক্ষোভে ফেটে পড়ে। নৌবিদ্রোহের তদন্ত কমিশনের রিপোর্টে নৌবিদ্রোহের কারণ হিসাবে আজাদ হিন্দ ফৌজের প্রভাবের কথাও উল্লেখ করা হয়। বৈষম্যমূলক কারণ। ভারতীয় পরের পয়েন্ট হচ্ছে বৈষম্যমূলক কারণ। ভারতীয় নাবিকদের নিম্নমানের পুরনো অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হতো বলে যুদ্ধক্ষেত্রে বেশি প্রাণ যেত তাদের। ব্রিটিশ সরকারের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়েও ভারতীয় নৌসেনারা কোনো সুফল পায়নি। তাই ধীরে ধীরে তাদের মধ্যে ব্রিটিশ বিরোধী ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। এবার পরের পয়েন্ট, 8ম পয়েন্ট কি বিশ্বযুদ্ধের প্রভাব। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে প্রচুর ভারতীয়কে নৌবাহিনীতে নিয়োগ করা হয়, কিন্তু যুদ্ধের পর অতিরিক্ত সেনার প্রয়োজন না থাকায় সরকার বহু সেনাকে চাকরি থেকে বরখাস্ত করে। এতে তারা বেকার হয়ে পড়ে এবং এর ফলে নৌবাহিনীতে ক্ষোভের সঞ্চার হয়। 9ম পয়েন্ট কি অভ্যন্তরীণ ঘটনাবলীর প্রভাব। ভারতের অভ্যন্তরে গান্ধীজির নেতৃত্বে অনুষ্ঠিত ভারত ছাড়ো আন্দোলন, কলকাতায় পুলিশের গুলিতে রামেশ্বর বন্দ্যোপাধ্যায়ের হত্যার প্রতিবাদে ছাত্র আন্দোলন, পুলিশ বাহিনীর ধর্মঘট, বিমান বাহিনীর ধর্মঘট ইত্যাদি ঘটনা ভারতীয় নাগরিকদের প্রভাবিত করেছিল। 10ম কি ইন্দোনেশিয়ার মুক্তিযুদ্ধ দমন। ব্রিটিশ সরকার তাদের বিরুদ্ধে গড়ে ওঠা উপনিবেশগুলোর স্বাধীনতার আন্দোলনকে অবদমিত করতে ভারতীয় নৌসেনাদের ব্যবহার করে। ইন্দোনেশিয়ার মুক্তিযুদ্ধকে স্তব্ধ করে দিতে ভারতীয় নৌসেনাদের ইন্দোনেশিয়াগামী জাহাজে পাঠাতে উদ্যত হলে ভারতীয় নৌসেনারা তার প্রতিবাদ করে। এইভাবে বিভিন্ন কারণের সমাহারে মানে বিভিন্ন কারণগুলো একযোগে এই নৌবিদ্রোহ সৃষ্টি করেছিল, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কারণ এই নৌবিদ্রোহের পিছনে ছিল না। উপরের এই সমস্ত কারণগুলোই নৌবাহিনীর সেনাদের মধ্যে মানে বিদ্রোহের আগুনে জ্বলে উঠতে সাহায্য করেছিল। তাহলে এর ফলাফল বা গুরুত্ব, ফলাফল যদি আসে তাহলে গুরুত্ব যেটা সেটা একই হবে, আবার গুরুত্ব যদি আসে ফলাফলের উত্তরও একই হবে। তাহলে কি এই বিদ্রোহে ভারতীয় নৌসেনারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, কিন্তু বিভিন্ন পণ্ডিত সেই সময়ের পরিস্থিতিতে সংগঠিত নৌবিদ্রোহের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। ঐতিহাসিক রজনী পাম দত্ত
হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সুমিত সরকার, গৌতম চট্টোপাধ্যায় প্রমুখ 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের উচ্চ প্রশংসা করেছেন। রজনীপাম দত্ত বলেছেন, নৌবিদ্রোহ ছিল ভারতের ইতিহাসের নবযুগের সূচনাকারী। অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় নৌবিদ্রোহকে অলমোস্ট রেভলিউশন বলে অভিহিত করেছেন। এর গুরুত্ব ও ফলাফলগুলি কি? গুরুত্ব ও ফলাফলগুলি: 1. ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা। নৌবিদ্রোহ ভারতে যে ব্রিটিশ শাসনের মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছিল তাতে সন্দেহ নেই। ভারতীয় সেনাদের বিশ্বের উপর নির্ভর করে আর যে ভারত শাসন করা সম্ভব নয় একথা ব্রিটিশ সরকার স্পষ্ট বুঝতে পারে। এক কথায় এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করে, অর্থাৎ আর বেশি দিন যে ভারতে ব্রিটিশ রাজত্ব কায়েম করা যাবে না তা এই বিদ্রোহের মাধ্যমে বোঝা যায়। 2. কি মন্ত্রী মিশনের আগমন। রজনীপাম দত্তের মতে নৌবিদ্রোহের ফলে আতঙ্কিত ইংরেজ সরকার শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের জন্য কংগ্রেস ও মুসলিম লীগের সঙ্গে আলোচনা করতে মন্ত্রী মিশনকে ভারতে পাঠায়। 18 ফেব্রুয়ারি নৌবিদ্রোহ শুরু হয় এবং পরের দিন ভারতে মন্ত্রী মিশন পাঠানোর কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। 3. পয়েন্ট কি ভারত ত্যাগের ভাবনা। কোনো ঐতিহাসিক বলেন, নৌবিদ্রোহে ভারতীয় সেনা ও সাধারণ মানুষের রক্ত এক অভিন্ন আদর্শে একসঙ্গে মিশে যায়। ভারতে এইরূপ আরও একটি বিদ্রোহ শুরু হলে এর পরিণাম যে কী ভয়ঙ্কর হবে এবং তা দমন করা ইংরেজদের পক্ষে আর সম্ভব হবে না একথা বুঝতে পেরে ব্রিটিশ সরকার শীঘ্রই ভারত ত্যাগের কথা ভাবতে শুরু করে। 4. কি হিন্দু মুসলিম ঐক্য সাধন। এই বিদ্রোহ ভারতে হিন্দু মুসলিম ঐক্যের দৃষ্টান্ত তুলে ধরেছিল। হিন্দু মুসলিম নাবিক সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক ঐক্যের ধারণাকে মজবুত করেছিল এই নৌবিদ্রোহ। তাহলে হয় নৌবিদ্রোহের গুরুত্ব, না হলে নৌবিদ্রোহের ফলাফল, যে কোনো একটা দিয়ে দিতে পারে, উত্তর একই হবে। আচ্ছা, এরপরে মূল্যায়ন। নৌবিদ্রোহের গুরুত্ব থাকা সত্ত্বেও কেউ এর সমালোচনা করেছেন। অমলেশ ত্রিপাঠী, সুচেতা মহাজনের মতো ঐতিহাসিকদের মতে নৌবিদ্রোহ সাধারণ জনমানসে বিশেষ ছাপ ফেলতে পারেনি। আজাদ হিন্দ বাহিনীর সেনাদের মুক্তির দাবিতে কলকাতায় তীব্র আন্দোলন হলেও নৌবিদ্রোহ নিয়ে তেমন কোনো আলোড়ন হয়নি। গ্রামাঞ্চলেও এই বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি। তাছাড়া নৌবিদ্রোহ শুরু হওয়ার বেশ কিছুদিন আগে 22 জানুয়ারি 1946 খ্রিস্টাব্দ ব্রিটিশ মন্ত্রিসভা ভারতে মন্ত্রী মিশন পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিল বলে তারা জানান। অবশ্য এত সমালোচনা সত্ত্বেও একথা নিঃসন্দেহে বলা যায় যে ভারতীয়দের হাতে শাসন ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ব্রিটিশ সরকার নৌবিদ্রোহ শুরু হওয়ার বেশ কিছুদিন আগে 22 জানুয়ারি 1946 খ্রিস্টাব্দে 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ মন্ত্রিসভা ভারতে মন্ত্রী মিশন পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিল বলে তারা জানান। অবশ্য কিছু সমালোচনা সত্ত্বেও একথা নিঃসন্দেহে বলা যায় যে ভারতীয়দের হাতে শাসন ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত নৌবিদ্রোহের দ্বারা কিছুটা হলেও প্রভাবিত হয়েছিল।
যাই হোক, এই বিভিন্ন কারণের সমন্বয়ে নৌবিদ্রোহ হয়েছিল এবং এই নৌবিদ্রোহ ব্যর্থ হলেও এর গুরুত্ব কিন্তু সর্বাধিক, এর গুরুত্ব, এর অবদান প্রচুর ছিল। কারণ ইংরেজরা আতঙ্কিত হয়ে গেছিলো যে পরবর্তীকালে আরেকটা বিদ্রোহ শুরু হলে ভারতে টেকা অসম্ভব। এই সময় থেকেই মনে করা হয় যে তারা ভারত ছাড়ার সিদ্ধান্ত আস্তে আস্তে গ্রহণ করেছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সাবস্ক্রাইব করো, সাবধানে থেকো, ভালো থেকো, বাই।